এইখানে নতুন করে দুইটা পাখি পেয়ারে দিছে, এই যে এইখানে এক পেয়ার। এগুলো কিন্তু আমার এখানকার ঘরের পাখি ছিল, না বুঝে যখন ইচ্ছে তখন পাখি কিনে ফেলছেন, পরামর্শ নিচ্ছেন না। তো আমি বলবো যে আসলে বাসার সাপোর্ট নেবেন অবশ্যই। পাখি পালন কোনো খারাপ কিছু না, অবশ্যই ভালো কিছু, ঠিক আছে। তো ব্রিডিং অনেকেই বলেন যে 3-4বার ব্রিডিং করছে, কিন্তু অ্যাকচুয়ালি দেখা গেছে যে ও অ্যাকচুয়ালি করছে মেটিং করছে, কিন্তু ডিম দেয় নাই বা বাচ্চা হয় নাই। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বার্ডস ব্যালকনির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের পছন্দের বার্ডস ব্যালকনিতে আজকে যদিও মানে বিকেল হয়ে গেছে, আমার চোখ খুলে আছে, হচ্ছে ঘুমাই গেছিলাম। আমার এই খাঁচাগুলোর মোটামুটি পরিচর্যা নিতে আমার অবস্থা কাহিল। তো আজকে কী কী পরিচর্যা নিতে চলেন একটু দেখাই। এখানে আমি ওই যে পেয়ার করার কথা ছিল, আমার আগের পাখিগুলোকে একটু দেখাই। এখন কিন্তু একদম মোটামুটি গুছানো হয়ে গেছে আমার খাঁচা। এখানে আমাদের যে শেষ থেকে শুরু করি, আমাদের বদমাইশ লাভবার্ড পাখি। ও হচ্ছে দেখেন, ও কখনোই নিচে গিয়ে খায় না, উপর দিয়ে ওই যে ঢাকনা খুললে তারপর খায়। এই যে বদমাইশ পাখি। আর এইদিকে আমাদের চিকি ভদ্র, চিকি অনেক ভদ্র, শান্তশিষ্ট একটা পাখি, কিন্তু ও হচ্ছে দুষ্ট বান্দর একটা। আর উপরে হচ্ছে এখানে আমাদের পোস্টারিং পাখি। এগুলো আসলে এক্সট্রা করে দেখানোর কিছু নাই, যে এখানে ডিম পাড়ছিল, ডিম ফার্টেল হয়েছে জানেন। এইখানে ডিম দেওয়া হয় নাই, এখানে ফেক ডিম দেওয়া আছে তাও জানেন। যাই হোক, এইখানে কিছু ডিফারেন্ট আছে। এখানে ডিম পাড়ছিল, ফার্টেল হয়েছে। এখানে একটা পেয়ার আছে ইয়েলো, এটা আপনারা দেখছেন। এখানে আমাদের ইসাবেলা আর হচ্ছে ব্ল্যাক ব্রেস্টের একটা পাখি। একটু করে জাস্ট সবগুলো পাখিকে দেখাচ্ছি, আর উপরে দেখাই আমি। সরি, এটা টেনে নেই। এইখানে নতুন করে দুইটা পাখি পেয়ারে দিছে, এই যে এইখানে এক পেয়ার। এগুলো কিন্তু আমার এখানকার ঘরের পাখি ছিল, ওদেরকে অনেকদিন আমি ইয়ে করে রাখছি, একদম নতুন পেয়ার দেওয়া হয়েছে। হ্যাঁ, ওদেরকে আমি বক্স দিয়ে দিছি, নেস্টিং ম্যাটেরিয়াল দিয়ে দিছি। তো ওরা ঘর বানাচ্ছে, আশা করি ভালো একটা কিছু হবে। তো পেয়ারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এইখানে আমাদের এটা ইয়ে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের যে লং টেল ক্রিমিনো লং টেল অ্যাকচুয়ালি এই পাশে ছিল, আমি এই পাশে নিয়ে আসছি। ওই যেটা হয় আর কি, ওই যে ওদের নজর ওদের দিকে থাকে, দুইটা জেব্রা ইয়েকে একটু আলাদা, একটু দূরে রাখার ট্রাই করি। তো এই লং টেলগুলা সুন্দর করে আমি আবার ঘরটা একটু ঠিক করে দিছি, ওরা ঘর কেন যেন বানায় না। আর এইখানে হচ্ছে আমাদের আরেকটা পেয়ার, দেখেন কোন পেয়ারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আমার খুব দেখার ইচ্ছা যে ওদের কাছ থেকে কেমন বেবি আসে, কেমন তারা ব্রিডিং করে। তো এই পেয়ারটা সবচেয়ে বেশি পছন্দের আমার, কারণ এদের সাইজ মাশাআল্লাহ অনেক ভালো বড় সাইজ। এরাও আছে, এর মেলটা একটু ছোট কিন্তু মেলটা সুন্দর, আর ফিমেলটা সাইজে বড় আছে। তো ওদের কাছ থেকেও আশা করতেছি ভালো একটা কিছু আসবে। আর এইখানে উপরে হচ্ছে আমাদের সকল মেলগুলো আছে এখানে, মাশাআল্লাহ। এখানে গোল্ডিয়ানেরও মেলগুলো আছে, প্লাস হচ্ছে ফিমেলগুলো সব আমি এই যে এখানে নিয়ে আসছি। আমার এক্সট্রা যেগুলো ছিল সব একটা খাঁচায় নিয়ে আসছি, কাছাকাছি দিছি, আসলে জায়গা নাই। এখানে একটা নতুন পেয়ার করলাম, এটাই মেইনলি দেখানোর উদ্দেশ্য ছিল। এই তো আলহামদুলিল্লাহ আমার পুরা সেট আপে এখন অনেকগুলো পাখি আমি ব্রিডে দিয়ে দিছি। যা শুধু দোয়া করবেন, এখন সবগুলোর থেকে ভালো একটা রেজাল্ট যদি পাই, সবগুলো থেকে ভালো একটা রেজাল্ট পেলে এখন আমি খুশি। তো দেখা যাক এখন সামনে কি হয় না হয়, সব আপনাদেরকে নিয়েই দেখব। আমার যারা ছোট ভাই বন্ধু বা আমার ছোট ভিউয়ার্স যারা আছেন, তাদের জন্য আমি কিছু কথা বলবো। সেটা হচ্ছে, আপনারা আমার ভিডিও দেখেন, আমার খুব ভালো লাগে, আপনারা কমেন্ট করেন তাও ভালো লাগে, কিন্তু আপনারা এমন করে কাজ করবেন না যেটাতে আপনার বাসার মানুষ বিরক্ত হয়
যেমনটা হচ্ছে অনেকে আমাকে কমপ্লেনও করেছে এমন যে বাসায় একের পর এক পাখি নিচ্ছেন, না বুঝে যখন ইচ্ছে তখন পাখি কিনে ফেলছেন, পরামর্শ নিচ্ছেন না। তো আমি বলবো যে আসলে বাসার সাপোর্ট নেবেন অবশ্যই। পাখি পালন কোনো খারাপ কিছু না, অবশ্যই ভালো কিছু, বাট আপনার ফ্যামিলির সাপোর্ট নিয়ে, ফ্যামিলির একজন বোঝে এমন কাউকে নিয়ে আপনি পাখি কিনবেন বা পাখি পালন করার ট্রাই করবেন, তাহলে ভালো কিছু হবে। কিন্তু আমার ভিডিও দেখে মোটিভেটেড হয়ে যা শুধু পাখি কিনতে থাকবেন, এই কাজটা কখনো করতে যাবেন না, এতে হয়তো খারাপ হতে পারে আরও। যেহেতু যারা ছোট আমার তাদের কাছে এই একটাই রিকোয়েস্ট যে অবশ্যই বাসার পরিবারের বড় কারোর পরামর্শ নিয়ে অবশ্যই পাখি পালন শুরু করবেন। আশা করি এতে আপনার আরও ভালো সাপোর্ট পাবেন। আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে অনেকের একটা ভুল ধারণা আছে যে মানে ধারণা না, বলতে গেলে ভুল করেন, যেটা অনেকেই ভুল করেন, সেটা হচ্ছে যে পাখির ব্রিডিং এবং মেটিংয়ের মধ্যে পার্থক্য আছে। মেটিং এক জিনিস আর ব্রিডিং আরেক জিনিস। ব্রিডিং মানে হচ্ছে পুরো একটা সার্কেল পূর্ণ করা, মানে ডিম দেওয়া, বাচ্চা দেওয়া, বাচ্চাদেরকে বড় করা, এটাকে বলি ব্রিডিং। ঠিক আছে, তো ব্রিডিং অনেকেই বলেন যে 3-4বার ব্রিডিং করছে, কিন্তু অ্যাকচুয়ালি দেখা গেছে যে ও অ্যাকচুয়ালি করছে মেটিং করছে, কিন্তু ডিম দেয় নাই বা বাচ্চা হয় নাই। তো অনেকে বলে যে 2-3বার ব্রিডিং করছে কিন্তু ডিম বাচ্চা দেয় না। তো তখন আমি কনফিউজড হয়ে যাই, ব্রিডিং করলে আবার ডিম বাচ্চা দেয় না কীভাবে। তো এই ধারণা থেকে বের হয়ে আসেন যে মানে ব্রিডিং আর মেটিং এক জিনিস না। যদি ডিম বাচ্চা কখনো না দিয়ে থাকে তাহলে বলতে হবে যে মেটিং করে কিন্তু ডিম দিচ্ছে না, ব্রিডিং করে ডিম দিচ্ছে না, এটা কথাটা আসলে ভুল। তো মেটিং আর ব্রিডিংয়ের মধ্যে পার্থক্যটা আশা করি বুঝাইতে পারছি সবাইকে। যখন কাউকে কোনো কিছু প্রবলেম সম্পর্কে বলতে যাবেন, অবশ্যই ব্রিডিং এবং মেটিং এই ব্যাপারটা মাথায় রেখে তারপর কোশ্চেন করবেন। আরেকটা বড় অ্যানাউন্সমেন্ট, আমার যেই ফেসবুক পেজটি ছিল বার্ডস ব্যালকনির, সেটা আসলে সামহাও আমি আমার অ্যাক্সেস হারাইছি। তো যারাই আসলে ওখানে নক দিচ্ছেন বা কোনো কিছু বলছেন, আমি হয়তো বা দেখতে পাচ্ছি না। তো আমি চিন্তা করছি যে নতুন করে আমি আরেকটা পেজ খুলবো। সেই পেজের লিঙ্ক আমি দেখি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ জানাই দেবো। আমি আজকে ক্রিয়েট করব ভাবছি। তো পরবর্তী ভিডিওতে আপনারা জেনে যাবেন, বা আমি শর্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাই দিব। অবশ্যই সেই পেজের সাথে থাকবেন। সেখানে আমার মানে পাখিগুলোর লাইভ আপডেট, ছোট আপডেট, বা যে পাখিগুলো সেল হবে সেই ধরনের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন রিলস আকারে বা ছবি আকারে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। সামনের নতুন ভিডিও আসতেছে ইনশাল্লাহ, আর এখন থেকে রেগুলার ভিডিও পাবেন, তো অবশ্যই সাথে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বার্ডস ব্যালকনির সাথে থাকবেন। খুদা হাফেজ।